আরে মারিয়া লাবি কোন আমি জীবনে সই দিব না ইস্টাম লেগে গেছে ওর পোলায় কইছে তুই যদি সই না করস তা তোর জীবনে মারুম আগে আর ওইটা যেটা থাকে ওইটারে বিছে রাইতের মধ্যে বাড়ি করিয়া তোকে দুইটার একখানে জব করুম আমি কে ঠিক আছে ওর পোলায় আইব না জীবনে ওরে আমারে মারিয়ালা আমার কামবিনিয়া নাই কিন্তু আমার বইন্ডারে মারিস না আমার বইন্ডারে মারলে মাইয়া পোলারি এতিম হয়ে যাইব তোরা যদি এই ধর্ম না রাখস তা ঠিক আছে মারিয়ালা তোর পৌষ মাইয়া শীতের মধ্যে কি নামাইছি রাত 10টা বাজে 12টা বাজে রাত 1টা বাজে তোর থানা পুলিশে তাই আর রক্ষা করতে পারবো না থানার বেটারা কয়দিন অহন আইতার বলি জীবন আইতার না কে জানি টাকা বোন দিছে বোনের কাছে বন্ধুদের কাছে হেরাই যেন উদ্ধার করছে মতন হেরো কা তোমার আমরা কয়দিন সহযোগিতা করুন তুমি আমার মেডিকেলে ভর্তি হইতালে না হইতালে তুমি গিয়া মরিয়া যাও আমরা আর কিছু করতে পারব না আমরা আর এর মধ্যে দায়িত্ব নাই তোমার বাড়ির তোমার বাপের খবর কেন দেখতে আইছো বাপের খবর দেখতে কেন এখন রাত 11টা বাজবে কেন আইছো তুমি কেন এই আমাকে ভোগ করাইতেছো তোমার জন্য আমরা কয়দিন খাও আমার বাবার নাম আহাদ বকুর চৌকিদার আর আমার নাম হালিমা বেগম আমি একবার 14 বছর আগে আমার বোনের অসুখ হয়েছে আমি ডাক্তার দেখাইছি ওদিন আমার দইরা নিয়ে মাইরা বলছে তুই এই এলাকায় ঢুকবি না তুই কোনো সম্পদ পাবি না দুলাল চৌকিদার বলছে এলাকাতে আসবি না এই বাড়ি তোরা পাবি না তখন আমি কোনো সম্পদ নাই তোরা এলাকা থেকে চলে যাবি এই কথা ভেবে মাইরা তার মেয়ে ছেলে আমি হাসপাতালে ভর্তি হয়েছি হাসপাতালে আমার ভর্তি নেই কেউ আমার বাসা থেকে আইনা হাসপাতালে ভর্তি করছে আমি কেস লিখছি আমার কেস মিথ্যা দিছি এরপরে তিনও ভাই বলতেছে যে আমরা কোনো জায়গা সম্পদ পাইবো না এলাকায় আইতে পারবো না এলাকায় থাকুন না প্রতিবার ওই কোনোদিনও হেরা কয় না যে আমরা জায়গা পাইনি দুলাল চৌকিদারের মেয়ের নাম হইলো রুমা বেগম ছোটার নাম শাহিদা বেগম ওর মাইজার নাম মনি বেগম এই 3 মেয়ে আর সুমন চৌকিদার এলাকায় হারুন চৌকিদারও আছে হারুন চৌকিদারের ছেলে আছে একজন হৃদয় চৌকিদার তারাও বাড়ি মারধর করে আমাকে এলাকায় উঠতে দিবে না বলতে কি আমাকে বাসাই রাখবে না তারকে মেরে হারাইবো আমাকে সম্পদের ভাগ আমাকে দিবে না আমাকে দলিল করা জায়গা আমাকে উঠতে দেয় না হ্যাঁ আমাকে ডাইরেক্ট দলিল করা জায়গা সম্পত্তি পাইছি আমার মা দলিল করে দিয়ে গেছে আবার বরাবর নামে আবার বরাবর নাম কমলা আবার আমার বাবার সম্পদ দলিল করে দিয়ে গেছে আবার এক ভাইয়ের নামে বাসার চৌকিদারের নামে বাসার চৌকিদার দলিল করে দিয়ে গেছে কমলা বেগমের নামে সম্পদ দিয়েছে 24 12 করা 24 হ্যাঁ আমার নামে 24 বর্তমান খায় দুলাল চৌকিদার আর রুমা বেগম সাথী বেগম আর আবার ভাইয়ের বউ হয় ভাই হয় লগে হারুন চৌকিদারও আছে আর হৃদয় চৌকিদার আছে সমস্যা আমরা এলাকায় যাইতে পারি না বাড়ি যাইতে পারি না আমরা চাই যে আমাকে বাড়ি আমরা ফিরে পাই আমরা যে বাড়ি উঠতে পারি আমরা মামলা এই পর্যন্ত হাজারো মামলা করছি আমরা কোনো মামলা করছি থানায় মামলা করছি কোনো মামলা আমাকে হয় নাই সিরাজ দারোগায় বলছে তো বলে কি আমরা থানায় চাকরি করব না তোরা মরে যেতে পারস না তোরা এলাকায় কেন থাকস এই বেদগঞ্জ থানায় সিরাজ দারোগায় এটা বলছে আরো 5 বছর আগে এখন তো আমি আর আহি নাই এই 5 বছর পরে আমি থানায় আসি নাই না এরপর আমরা আর কোনো থানায় আসি নাই মামলা 2টা কয়েকদিন আগে ওজির সাথে কথা বলছে ওসি বলছে তুমি আসো দেশে কি করা যায় দেখি হেরা বর্তমান ওসি হেদের সাথে কথা বলছে আমি গেছিলাম এরা বলছে সহায়তা করবি সহায়তা করলে কি গো এরা তো আগাইতে পারে না থানা পুলিশ কোনোদিন আগাইতে পারে না এরা যায় ফিরা বাইরে আসে ওই সময় আবার মারধর করে সম্পত্তি ভোগ করতে গেলে বাধ্য আমাকে এলাকায় ঢুকতে দেয় না আমাকে ডাইরেক্ট মারিয়া লাগবে হুমকি দিচ্ছে অথবা মারছো বস্তা বুঝিয়া লাগবে মারিয়া আজকে সকাল আমাকে খুঁজছে মারার জন্য আমরা সাংবাদিকরা কি করতে পারবো ওরা দেখবো বাড়ি রামদপুর ওই যে পোস্ট অফিস হলো রামদপুর আমাকে বাড়ি হলো ফাঁসাইলা ওই বাড়ি
বাঁচাই লেগে না, আমি থাকি শ্যামলী, ঢাকা। আর বড় বোন মানুষের বাড়ি থাকে, আর এই মানুষও থাকতে দিবে না, আমি নিয়ে যাই আবার আমি নিয়ে আসি। না, বড় বোনের না, কেউ নাই। আরে আমার এই দেখুন করা লাগে, আর আমারও স্বামী নেই। আমার দুইটা মেয়ে আছে, একটা ছেলে আছে, উনিরও দেশে যেতে পারে না। না, আমিও কেউ নাই তো, এই জন্য এখন সম্মতি ভোগ করে দুলাল চকিদার আমার ভাই, হারুন চকিদার আমার ভাই, শাহিদা বেগম আমার ভাইয়ের বউ, সাথী বেগম আমার ভাইয়ের বেটি, রুমা বেগম আমার ভাইয়ের বেটি। তার বিরুদ্ধে চাইছে, তার বিরুদ্ধে বিচারক। আমার বিল্ডিং করার সাথে আমার 10 লাখ টাকা সব ইট বালু সব নিয়ে গেছে। এখন কেউ থাকে না, খালি আছে। হ্যাঁ, আমরা যাইতে চাই, আমাকে যাইতে দেয় না। আমরা চাই না ঘরে উঠুক। হ্যাঁ।